সালে বিপিএল এ ৬ নম্বর আসর হয়েছিল বিপিএল ইতিহাসে সেরা আসর। তারপর পরবর্তী আসরটা যেটা ২০২০ সালে হওয়ার কথা ছিল, বিসিবি হঠাৎ করে আচমকা বিপিএল এর পুরনো দলগুলোর সাথে চুক্তি বাতিল করে নতুন দল আহ্বান করে তারপর কিন্তু বিপিএল একটি স্পেশাল এডিশন আয়োজিত হয়েছিল, যেটা ২০১৯ সালেই আবার আয়োজন হয়েছিল বছরের শেষে ১১ ডিসেম্বর শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজিত হয়েছিল। এবং সেই বিপিএল এ সবগুলো দল নতুন দল আসে, যার কারণে কিন্তু সবগুলো দলের কর্তৃত্ব থাকে বিসিবির কাছে, কিন্তু অফিসিয়াল স্পন্সর দলগুলো প্রতিনিধি হিসেবে দলগুলো পরিচালনা করে। যার কারণে কিন্তু বিপিএল এ বেঙ্গল গ্রুপ তাদের আবির্ভাব ঘটে। রাজশাহী রয়্যালস নামে তারা একটি দলকে ওন করে পরবর্তীতে ওই রাজশাহী রয়্যালস কিন্তু ৭ দলের বিপিএল এ ১২ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে তারা কিন্তু প্লে অফ নিশ্চিত করে। সেখানে গিয়ে যদিও খুলনা টাইগার্সের কাছে প্রথম ম্যাচটি ২৭ রানে হারে, তারপর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২ উইকেটে হারায়, তারপর ফাইনালে গিয়ে তারা আবার খুলনা টাইগার্সকে পেয়ে প্রতিশোধ নেয়, ২১ রানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই আসরে কিন্তু আন্দ্রে রাসেল দলটির ক্যাপ্টেন ছিল। আন্দ্রে রাসেল ছাড়াও বিদেশি তারকাদের মধ্যে সেখানে কিন্তু শোয়েব মালিক, মোহাম্মদ ইরফান, হজরতুল্লাহ জাজের মতো ক্রিকেটাররা ছিল। এছাড়া কিন্তু এই দলটার মধ্যে কিন্তু মোহাম্মদ নওয়াজ খেলেছে। লোকালদের মধ্যে লিটন দাস, আফিফ হোসেন, ইরফান শুকুর, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহির মতো ক্রিকেটাররা কিন্তু ওই আসরে খেলেছিল। প্রথম আসরে বেঙ্গল গ্রুপের রাজশাহী রয়্যালস এসে তারা এত বড় বড় তারকাকে খেলিয়েছে ওই সময়কার আন্দ্রে রাসেল, মোহাম্মদ নওয়াজ বা শোয়েব মালিকের যদি কথা বলুন, মোহাম্মদ ইরফানের কথা বলুন, তখন এত সেরা একটা দল গঠন করে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এর আগে রাজশাহীর কোনো দল বিপিএল এ চ্যাম্পিয়ন হয়নি, এরপরেও রাজশাহীর দল কোনো সময় চ্যাম্পিয়ন হয়নি। যদিও ওই আসরের পর রাজশাহী রয়্যালসকে পুনরায় দেখা যায়নি। ৪ বছর পর বিপিএল রাজশাহী দল আসে, মালিক হয় ভ্যালেন্টাইন গ্রুপের দুর্বার রাজশাহী। তারা বিপিএল এর মান সম্মানের সাথে সাথে রাজশাহীর মান সম্মান কিন্তু তারা ডুবিয়ে গেছে। এবছর কিন্তু রাজশাহীর মালিকানায় শোনা যাচ্ছে যে, এবছর বলতে আগামী আসরে শোনা যাচ্ছে যে মিশর ভিত্তিক প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন রাজশাহীর মালিকানা তাদেরকে দেওয়া হতে পারে। তারা গতবার কিন্তু রাজশাহীর মালিকানা চেয়ে আবেদন করেছিল, কিন্তু ভ্যালেন্টাইন গ্রুপকে দিয়ে দিয়েছিল ফারুক আহমেদ, যার কারণে কিন্তু ওরাসকম পায়নি। এবছর তারা জোর চেষ্টা চালাচ্ছে, আইএমটির সাথে যোগাযোগ করছে। তবে সুখবরটা হচ্ছে, কেন এই রাজশাহী রয়্যালসের কথা তুললাম, বেঙ্গল গ্রুপের রাজশাহী রয়্যালস তারা আবারও পুনরায় বিপিএল ফিরতে চাই, এই একটা জোর গুঞ্জন কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা ক্রিকেট পাড়ায় চলছে। বিপিএল এ সেই বেঙ্গল গ্রুপ ফিরে আসছে, তারা চাচ্ছে বিপিএল এ অংশগ্রহণ করতে। এখন তারা প্রস্তুতি নিচ্ছে, তারপর আস্তে আস্তে যখন বিসিবি বিজ্ঞপ্তি দিবে তখন তারা আবেদন করতে পারে। বেঙ্গল গ্রুপের যদি একটু হালকা যদি তাদের সম্পর্কে বলি, বেঙ্গল গ্রুপ বাংলাদেশে ১৯৬৯ সালে আবির্ভাব ঘটে একটি প্রতিষ্ঠানে, যেখানে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কিন্তু বিভিন্ন শাখা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে বেঙ্গল ফুড অ্যান্ড বেভারেজ রয়েছে, তাদের বেঙ্গল সিমেন্ট, বেঙ্গল প্লাস্টিক থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টে কিন্তু বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কিন্তু বিভিন্ন শাখা প্রতিষ্ঠান রয়েছে। এই ধরনের একটি এস্টাবলিশ একটি কোম্পানি যদি বিপিএল এ রাজশাহীর মালিকানায় আসে, সেটা কিন্তু রাজশাহীর দর্শকদের জন্য ভালো হবে। রাজশাহী রয়্যালস ব্যাক করবে, একটা নস্টালজিয়া তো আছেই, একবার আসলে চ্যাম্পিয়ন অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছিল, তাকে তো সবাই চাইবেই। এতে করে কি হবে, বিপিএল এ রাজশাহীর মালিকানা ভালো হতে যাওয়ার কিন্তু একটা সুযোগ থাকবে। ধরুন যে রাজশাহীর মালিকানাটা রাজশাহী রয়্যালসের পরিবর্তে ওরাসকমের কাছে চলে গেল অথবা অন্য বাইরের কাছে চলে গেল, এতে কিন্তু রাজশাহীর দর্শকদের জন্যই লাভ। কারণ যখন অধিকতর ফ্রাঞ্চাইজি অথবা অধিক ভালো কোম্পানি যখন একসাথে আবেদন করবে, তখন কিন্তু সেটা বিপিএল এর জন্য অথবা রাজশাহীর দর্শকদের জন্য অথবা রাজশাহীর দলের জন্যই লাভ মূলত। ধরুন যে ওরাসকম কনস্ট্রাকশন অন্যদিকে বেঙ্গল গ্রুপ, দুইটাই আবেদন করলো, এর মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা যদি হয়, প্রতিযোগিতার কারণে কিন্তু ভালো দল আসার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই প্রতিযোগিতা ছাড়া ভ্যালেন্টাইন গ্রুপের মতো দুর্বার রাজশাহীর দল আসার কোনো সুযোগ কিন্তু তখন থাকবে না। তাই আমি মনে করি যে এই হেলদি প্রতিযোগিতাটা হওয়া উচিত। আমি চাইবো যে, খুব করে চাইবো যে বেঙ্গল গ্রুপ রাজশাহী রয়্যালস যেটা তারা পরিকল্পনা করছে বিপিএল আসা, সেটা পরিকল্পনা পর্যন্ত না থাকতে সেটা যাতে তারা বাস্তবায়ন করে, বিপিএল এ আসার জন্য তারা দৃঢ় প্রত্যয় থাকে, এমনকি বিসিবি বিজ্ঞপ্তি দিলে যাতে তারা আবেদন করে। এতে করে আমি চাইবো যে রাজশাহী রয়্যালস এর একটা আসার একটা সম্ভাবনা থাকবে, যেহেতু একটা নস্টালজিক একটা সিচুয়েশন তো আছে এখানে, যে পুরনো দল আগে বিপিএল অংশগ্রহণ করে রাজশাহীকে একবার চ্যাম্পিয়ন করেছে। অবশ্যই চাইবো যে একবার এসে যারা ভালো দল গঠন করেছিল তারা আসলে ভালো হয়। অন্যদিকে যদি রাজশাহী রয়্যালস না পেয়ে যদি ওরাসকমও পাই, তাহলেও মন্দ হয় না, যদি ওরাসকম কনস্ট্রাকশন প্রতিশ্রুতি দিতে পারে যে তারা ভালো দল গঠন করবে। আর যদি এই দুইজন না পেয়ে যদি দেশের বাইরের কোনো ফ্রাঞ্চাইজ যদি কেউ আবেদন করে থাকে বা যদি করে, যদি তারা পায়, তাহলে কিন্তু সমস্যা নেই। তবে ভালো দল পাওয়াটাই সবচাইতে ইম্পর্টেন্ট। যদিও এখন পর্যন্ত বিসিবি অফিসিয়ালি এখন পর্যন্ত বিপিএল এ কোনো মন্তব্য করেনি, তবে ভেতরে শোনা যাচ্ছে যে হয়তোবা দলগুলো চূড়ান্ত হতে পারে বিসিবি নির্বাচনের পর থেকে। যখনই হোক না কেন, যখনই বিসিবি বিজ্ঞপ্তি দিক না কেন, যাতে ভালো দল আসে, রাজশাহীর মালিকানায় হোক, অন্যান্য বিভাগের মালিকানায় হোক।
এখানে আমি চাইবো যে বেঙ্গল গ্রুপও যাতে তারা যে প্ল্যানিংটা করছে বিপিএল এ ফেরার, সেই প্ল্যানিং পর্যন্ত যদি তারা না থেকে যদি তারা বাস্তবে রূপদান করে যে তারা বিপিএল এ ফিরে আসবে, সেটা ভালো হবে বিপিএল এর ভবিষ্যতের জন্য। পাশাপাশি ওরাসকম কনস্ট্রাকশন, বেঙ্গল গ্রুপ যদি তারা প্রতিযোগিতা করে যে কোনো একটি দল আসে, সেক্ষেত্রে কিন্তু ভালো দল গড়ার কিন্তু একটা পরিকল্পনা বা প্রত্যয় নিয়ে কিন্তু তারা সামনে আসবে। আপনার কাছে কি মনে হয় যে কাদের হাতে বিপিএল এ রাজশাহীর মালিকানা গেলে ভালো হবে? যদিও এখন পর্যন্ত বেঙ্গল গ্রুপ যে আবেদন করবে সেটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। আপনারা কি বেঙ্গল গ্রুপের রাজশাহী দল চান, নাকি ওরাসকম কনস্ট্রাকশনের নতুন রাজশাহী দল চান, নাকি অন্য কাউকে রাজশাহীর মালিকানায় দেখতে চান? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।